খানসামা জিয়া ব্রিজ। 5টা চেয়ার দিয়েছে, তারপর ছাতা আছে, আর এখানে লেখা আছে খানসামা 0 কিলোমিটার। তো এখান থেকে এটা আবার দেখতেছেন সুন্দরভাবে দিয়েছে একটা এবার মতো। সেটা হচ্ছে যে খানসামা ব্রিজের পাশে একটা ছোট পার্ক হয়েছে। আপনারা অবশ্যই গার্লফ্রেন্ড কিংবা আপনাদের বান্ধবী কিংবা আপনার ভাই বোন সবাইকে নিয়ে আসতে পারেন, কারণ আমি যেটা মনে করি, কারণ এখানে সুন্দর করে লেখা আছে, আমি আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে লেখা আছে খানসামা, অর্থাৎ সামনে আই লাভ খানসামা। দেখছেন এখানে খানসামা দেওয়া আছে। তারপর এখানকার কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগতেছে আমার, যেটা আমি মনে করি। জাস্ট আমি আর আমার বন্ধু মিলে এখানে অর্ডার করলাম চটপটি, আর এদিকে ভয়েসটা পরে দিস না কোনো ভয়েস এলার সমস্যা নেই। এখানে হচ্ছে টকের, জাস্ট হালকা নিয়ে খাই দেখি আগে। টকটা অনেক ভালো আছে, এখানকার টকটা অনেক অসাধারণ আছে। হ্যালো বন্ধুরা, বরাবরের মতো আজকেও চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে সাথে আছি আমি আর আমার বন্ধু। তো আমরা দুজনে আজকে এই যে সাথে একটা বাইক দেখতেছেন, এই বাইকে করে যাব ঘোরার জন্য। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো আমি আর আমার বন্ধু দুজন মিলে রাস্তাতে এখন গাড়ি নিয়ে বেরোলাম, কারণ আমরা কোথায় যাব সেটা চিন্তা ভাবনা করতে করতে আমাদের মাথায় বুদ্ধি চলে আসলো, কারণ কেননা আমরা খানসামা একটু ঘুরে আসি। তো আমি আর আমার বন্ধু দুজন মিলে খানসামা ব্রিজের দিকে রওনা দিলাম। তো এখন আমরা চলে আসতেছি খানসামা ব্রিজ, কারণ এটা হলো খানসামার সামনে, কারণ এই জায়গাটা অনেক অসাধারণ, তাই আমি এটা সুন্দরভাবে শ্যুট করলাম। আর এখন আমি সুন্দরভাবে আপনাদেরকে বলি খানসামা ব্রিজের সামনে এটুক পড়ে যায়, কারণ এটা দেখছেন অনেকটা অসাধারণ। কিন্তু আমরা এখন আমি বন্ধুকে বললাম যে খানসামা ব্রিজ দিকে দেখবো, ঘুরবো, ঘোরার পর আমরা আরেকটু যদি কোনোখানে ঘুরতে পারি তো সেটা। তো পাশাপাশি আমরা একটা পার্ক পাই, তো সেই পার্কে দুজন মিলে খুব আনন্দ করি, কারণ সেখানে মজা করি, ছবি তুলি, আর আমি মাঝে মধ্যে ভিডিও শ্যুট করি। তো আমি আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে চলে আসলাম খানসামা, কারণ এখন আপনারা দেখবেন খানসামার সামনের টুকু ব্রিজের, কারণ এখন এটা হলো খানসামা ব্রিজের সামনে। কারণ এর আগে আমি যখন আসছিলাম তখন এই খানসামা ব্রিজে এখানে পাশে মাছ অনেকজনে বিক্রি করতো, কারণ এখন একটু প্রচণ্ড রোদ, কারণ এখন মানুষজনও নেই, হালকা মানুষজন মাছ মারতেছে খানসামা ব্রিজে। আর এখন তো আপনারা দেখছেন, কারণ খানসামা ব্রিজটা অনেক বড়, কিন্তু আমরা একটু ঘুরতেছি দুজন মিলে, কারণ আমি ভিডিও শ্যুট করতেছিলাম আর সাথে ছিল আমার বন্ধু। তো সে বাইক ইউজ করতেছিল, কারণ সে বাইক ব্যবহার করতেছে আর আমি সাথে বসেছিলাম, কারণ এইটুক রাস্তা দুজন মিলে ঘুরতে আসছি, কারণ আমাদের বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার রাস্তার বাইরে ছিলাম। কারণ এখন আমরা সেই বাইকে করে আমি আপনাদেরকে সুন্দরভাবে সেই রিভিউটা দিব, আর আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন আর পুরো ভিডিও দেখবেন। মাছ মারবে নাকি? এখন আমরা আছি খানসামা ব্রিজের একদম মাঝখানে, কারণ খানসামা ব্রিজ অর্থাৎ খানসামা জিয়া ব্রিজের মাঝখানে আছি। আর এদিকে আপনারা দেখতেছেন যে পানি অনেকটা শুকিয়ে গেছে নদীতে, অনেকজনে মাছ মারতেছে, তারপর অনেকজনে ঘুরতেছে, আর আমরাও আসছি দেখার জন্য। আর এই পাশে দেখতেছেন যে বালুচর, তারপরে এই পাশে দেখতেছেন যে মাছ মারতেছে অনেকজনে। এই যে আমি আপনাদেরকে দেখে একটু জুমিং করে দেখছেন, অনেকজনে নৌকা দিয়ে মাছ মারতেছে। আর এই দিক দিয়ে এদিকে ঘোরার পর তারপর অনেকজন এদিকেও মাছ মারতেছে কিন্তু। আর এদিকে অনেকটা পানিটা শুকিয়ে গেছে, পালাগুলা।
তারপর এখান থেকে একটা ওয়াও ভিউ, মানে অনেক সুন্দর একটা ভিউ আসতেছে এখানে অসাধারণ ভাবে। এটাই হলো খানসামা টিয়া ব্রিজ। আর এদিকে ঘুরতেও অনেকটা তাও ভালো লাগতেছে, কারণ যেটা আমি মনে করলাম যে খানসামা ব্রিজের কিছু মানে দেখার মতো আছে, অনেকটা ভালো খানসামা ব্রিজ বলে। আর এখনো বাজারটা ঘুরিনি আমি, ওইদিকে এখনো যাওয়া হয়নি। দেখি এদিকে খানসামা ব্রিজ ঘোরার পরে ওইদিকে একটু যদি ঘুরবো, না ঘুরলে ওইদিকে একটু সময় দিতে হবে। আর এদিক থেকে এদিক তো এখন চলে এখান থেকে উঠতে হবে, কারণ প্রচণ্ড রোদ। তারপরে এদিকে তো দেখতেছেন বালাচরগুলো অসাধারণভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা পুরা একেবারে সেই বিশাল নদী। আজ ওই পাশে আমার আমরা এদিক থেকে হালকা রিভিউ নিব, কারণ এদিক থেকে টিয়া ব্রিজটা অনেক সুন্দর দেখা যায়। তো এদিকে আমরা আগে যাই, আগে আপনাদেরকে দেখাই এখান থেকে রিভিউটা। তো আমি প্রথমে রাস্তার দিকে দিই, তো এখান থেকে আমরা এদিকে ঘুরাবো। চলে যা একদম ওই জায়গা দেখবি ফুচকার তো অনেক বছর দেখবি। হ্যাঁ, দেখবে সিগারেট খাম ভাইয়া, অন্য কিছু না খালো। খানসামার এখানকার একটা ছোট একটা পার্ক আছে, তো পার্কে রিভিউটা দিই। তো এখানে বসার জন্য সুন্দরভাবে দিয়েছে, 5টা চেয়ার দিয়েছে, তারপর ছাতা আছে। আর এখানে লেখা আছে খানসামা 0 কিলোমিটার। তো এখান থেকে এটা আবার দেখতেছেন সুন্দরভাবে দিয়েছে একটা এবার মতো। আর এদিক থেকে হালকা রিভিউ নিলে সেই খানসামা ব্রিজটা পড়ে যায়। তো এখান থেকে আমি দেখি, তো খানসামা ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিক থেকে এটা পুরো রিভিউ দিচ্ছি। তো এদিকে হালকা ঘুরে দেখালে আপনারা দেখতেছেন এদিকে সুন্দরভাবে অনেকজনে মাছ মারতেছে, ফিস্ট রিভিউ। জাস্ট আমি আর আমার বন্ধু মিলে এখানে অর্ডার করলাম চটপটি। আর এদিকে ভয়েসটা পরে দিই না, কোনো ভয়েস এলার সমস্যা নেই। এখানে আমার দোস্ত খুব খুশি হয়েছে, তো তার সাথে আমি। আর এখন এখানে জাস্ট ফুচকা খাবো, ফুচকা নয় চটপটি খাবো, ফুচকা খাওয়া যাবে না। আর এদিক এখানকার কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগতেছে আমার, যেটা আমি মনে করি অনেক ভালো আছে। আমার দোস্ত স্টার্ট করে দিয়েছে চটপটি খাওয়ার জন্য, সে খুব খুশি স্টার্ট করে দিয়েছে। আর এটা আমার জন্য, আর এখন আমি খাবো এখানকার। আর এখানকার চটপটির প্লেট নিচ্ছে 30 টাকা করে। আসলে কি প্রচন্ড গরম। কোয়ালিটি ঠিক আছে, কোয়ালিটি ঠিক হয়েছে না? মানে মুখ একদম ভরপুর দেখা যাচ্ছে। কি ছোট ওটা টক নাকি? এদিক দিও আমাকে, হ্যাঁ আমাকে দাও। ভালো লাগবে ভাই, দিও না ভাই, দিও না থাক। ওই যে এই বাড়িটা হচ্ছে টকের, জাস্ট হালকা নিয়ে খাই দেখি আগে। টকটা অনেক ভালো আছে, অনেকবার কিবার দোকান থেকে টকটা অনেক ভালো আছে। এখানকার টকটা অনেক অসাধারণ আছে। আর ক্যামেরা স্থগিত করি।
অফ করে রাখি, এখন আগে খাই তারপর কথাবার্তা বলবো। আর আপনাদেরকে এখন একটা কথা বলবো, সেটা হচ্ছে যে খানসামা ব্রিজের পাশে একটা ছোট পার্ক হয়েছে। আপনারা অবশ্যই গার্লফ্রেন্ড কিংবা আপনাদের বান্ধবী কিংবা আপনার ভাই বোন সবাইকে নিয়ে আসতে পারেন, কারণ আমি যেটা মনে করি, কারণ এখানে সুন্দর করে লেখা আছে, আমি আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে লেখা আছে খানসামা, অর্থাৎ সামনে আই লাভ খানসামা। দেখছেন এখানে খানসামা দেওয়া আছে, তারপর এভাবে একটা যেরকম বাস স্ট্যান্ডগুলোতে এভাবে দেওয়া থাকে, তো এভাবে একটা দেওয়া আছে, কারণ বৃষ্টির সময় কোনো প্রবলেম নেই। তারপর আপনারা যদি গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন, এদিকে দেখতেছেন সুন্দর করে একটা বসার জন্য জায়গা দিয়েছে। আর ওপাশে সাথে আছে ফুচকার দোকান আছে, চটপটি, তারপর অনেক কিছু, যেগুলো আপনারা সুন্দরভাবে গার্লফ্রেন্ডকে নিয়ে আসে খেতে পারবেন। যেমন আমরা এখানে বসে একটু সময় দিচ্ছি, কারণ আমরা তো গার্লফ্রেন্ড নাই, তার জন্য আমরা জাস্ট এখানে সময় দিচ্ছি। তারপর এখানে আপনারা আসতে পারেন, খুব ভালো লাগবে। সাথে আপনারা একটা নদীর পাশ পাবেন, দেখতেছেন এদিক এটা সুন্দর করে একটা ভিউটা অনেক অসাধারণ পাবেন। আর পিছনে ওই পাশে পড়তেছে খানসামা ব্রিজটা, তো সেটা আমি আচ্ছা আর জুমিং করে না দেখাই একটু। আশা করি আপনাদেরকে পুরো ভালো লাগবে, আসলে এখানে অবশ্যই ঘুরে যাবেন আর দেখে যাবেন।